শ্রীধাম মায়াপুরে রংদোল বা গৌর পূর্ণিমার শুভ উদ্বোধন কিন্তু আজ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কনে বিশাল জাঁকজমকপূর্ণভাবে এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে। প্রিয় বন্ধুরা, তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন, দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমন্বয়ে শ্রীধাম মায়াপুর যেন একটি মিলন মেলায় অংশগ্রহণ করেছে এবং একটি বৈকুণ্ঠ ধামে পরিণত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে নৃত্য করছে, কীর্তন করছে এবং আনন্দ করছে। আজ আপনারা জানেন এবছরের মতো হাতি পরিক্রমা আজ সমাপ্ত। এটি এবছর নয়, প্রতি বছরই হয়। গৌর পূর্ণিমা পর্যন্ত কিন্তু এই হাতি পরিক্রমাটি হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাস পূর্ণিমা থেকে শুরু হয় আর এই গৌর পূর্ণিমাতে কিন্তু এই হাতি পরিক্রমাটি শেষ হয়। আর দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে আমাদের সেই বিশাল আকাঙ্ক্ষিত টিওভিপি, যেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম মন্দির। আর আপনারা জানেন এই গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুরে কিন্তু বেশ আঁটোসাঁটো নিরাপত্তা। আপনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। এবছরে যারা গৌর পূর্ণিমাতে আসতে চলেছেন তারা যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করেন তারা কিন্তু ভীষণ প্রবলেমে পড়বেন। তো অনুগ্রহ করে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে গৌরনীতায়, আর তার ঠিক পিছনে রয়েছে হাতি, মানে আমাদের বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে প্রত্যেক স্যাটারডেতে কিন্তু এই হাতি পরিক্রমাটি হয়ে থাকে। তো আজ গৌর পূর্ণিমা এবছরের মতো আজকেই সমাপ্ত। আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী রাস পূর্ণিমা থেকে। রাস পূর্ণিমা থেকে আবার স্টার্ট হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভিড়টা এবছর কেন এত বেশি হয়েছে জানেন? কেননা এবছর স্যাটারডে, সানডে এবং মানডে এই 3 দিন গভর্নমেন্ট ছুটি থাকার কারণে প্রচুর দর্শনার্থী এসছে। আর এইচএস এবং মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার কারণে প্রচুর ইউথ ভক্ত, যুবক ভক্তরা এসেছে। দেখতেই পাচ্ছেন আমাদের বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া কত সুন্দর হেলে দুলে আসছে, আর তাদেরকে ঠিক সামনের দিকে নিয়ে আসছে আমাদের দেখতেই পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্ট। কত সুন্দর ড্রাম মিউজিক, বাদ্যযন্ত্র সহকারে এবং বৈদিক মন্ত্র পাঠ করে করে তাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে থেকে কিন্তু ভগবানকে বার করে নিয়ে আসা হচ্ছে এবং বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়ার ওপর ভগবান থাকবে এবং গোটা ইস্কন চত্বরটি কিন্তু ঘুরবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু বৈদিক মন্ত্র এবং যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছেন আমাদের গুরুকুলের পূজারী, তিনি কিন্তু খুব সুন্দরভাবে এটি অনুষ্ঠান করে থাকে প্রতি বছর। আপনারা প্রত্যেকে এনাকে চেনেন। শ্রীধাম মায়াপুরে বড় বড় যজ্ঞ বলুন, জন্মাষ্টমী বলুন, রাধাষ্টমী বলুন, তার উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রত্যেকটা কার্যকলাপে তেনার ভূমিকা অপরিহার্য। তো দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া, তার উপরে রয়েছে আমাদের গুরুকুলের স্টুডেন্ট এবং রয়েছে রাধা মাধব। কত সুন্দরভাবে শ্রীধাম মায়াপুর এরা পরিক্রমা করবে। আর দেখতেই পাচ্ছেন ভিড়টা কেমন। প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কেমন ভিড় হতে চলেছে শ্রীধাম মায়াপুরে। মানে আজকে থেকে কিন্তু ভিড়টা পুরোপুরিভাবে হয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা অলরেডি চলে এসেছে। তার জন্য এবছর আপনারা যারা গৌর পূর্ণিমাতে আসার প্ল্যানিং করছেন তারা কী কী রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবেন তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা জেনে নিই এবছর আপনারা যারা গৌর পূর্ণিমাতে আসতে চলেছেন কী কী প্রবলেমের সম্মুখীন আপনারা পড়তে পারেন। দেখুন, এবছর আপনারা আসতে চাইছেন, প্রতি বছরই ভিড় হয়, এবছরও ভিড়টা কিন্তু একেবারেই কম নয়, প্রচুর ভিড় হতে চলেছে। তার জন্য আপনারা যদি ভেবে থাকেন মায়াপুরে এসে আপনারা রুম পাবেন ইস্কনের মধ্যে তো নয়, ইস্কনের বাইরে যে গেস্ট হাউসগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা রুম অ্যাভেলেবেল পাওয়ার কোনো চান্স নেই। তাহলে আপনারা কি করতে পারেন, এসে আপনারা কেমনভাবে থাকতে পারেন? প্রিয় বন্ধুরা, আপনারা আসবেন যখন তখন অবশ্যই আপনাদের লাগেজের মধ্যে 2টো বেড কভার এবং একটি মশারি অবশ্যই নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। আমাদের ইস্কনের মধ্যে বেশ কয়েকটি টেন্ট এবং শেড করা থাকে, সেখানে চারিদিকে আটকানো থাকে, উপরে ফ্যান থাকবে, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু মশারি এবং বেড কভার তো আর আমরা দিতে পারবো না, তার জন্য সেটা আপনাকেই নিয়ে আসতে হবে। এর জন্য কোনো অর্থ আপনাদের কিন্তু দিতে হবে না।
এবং শ্রীধাম মায়াপুরে আপনাদের জন্য কিন্তু বছরের প্রতিটা দিন যেমন ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয়, এই গৌর পূর্ণিমার দিনগুলোকেও কিন্তু ফ্রিতে প্রসাদ পাওয়ানো হবে। কোনো রকম কোনো চার্জ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। অন্নদান কমপ্লেক্স থেকে আপনাদের পুরো সারা দিন চলবে এই ফ্রি প্রসাদের ব্যবস্থা। এবার গদা ভবন, গীতা ভবন, সুলভ ওখানে আপনারা টাকা দিয়ে পেতে পারেন, কিন্তু আমি বলছি যে আপনারা যারা বারবার বলে ইসকনে ফ্রিতে প্রসাদ পাওয়া যায় না, ফ্রিতে প্রসাদ পাওয়া যায় না, আপনাদের বলছি শুধুমাত্র গৌর পূর্ণিমা নয়, বছরের যে কোনো সময় আসলেই আপনারা এই ফ্রিতে প্রসাদ পেতে পারেন। তো যাই হোক, আরও একটি কথা, বাচ্চাদের একটু নানার চেষ্টা করবেন, বাচ্চা এবং বয়স্কদের। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, বাচ্চা এবং বয়স্কদের না আনার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে আগত কত দর্শনার্থী এবং ভক্তরা তারা হরিনামে গা ভাসিয়ে দিচ্ছে। কেমন যেন মনে হচ্ছে শ্রীধাম মায়াপুর একটি বৈকুণ্ঠ ধামে পরিণত হয়ে গেছে। এমন আনন্দ ভরা অনুভূতি এগুলো কিন্তু আর অন্য সময় পাওয়া যাবে না, এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালেই পাওয়া যাবে। এবার এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে একটাই সমস্যা, রুম পাওয়া যায় না। কিন্তু আপনারা ধরুন আপনাদের বাড়ি কলকাতাও যদি হয়, আপনারা যে একটা 4 চাকা ভাড়া নিয়ে যদি চলে আসেন, আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। সারাদিন মায়াপুরে কাটালেন, শ্রীধাম মায়াপুরের চারিপাশে ঘোরাঘুরি করলেন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে গেলেন, সেখানে গিয়ে মানে সুন্দরভাবে হরিনাম কীর্তন করলেন, তারপর আবার নিজ গৃহে 9টা সাড়ে 9টার সময় শ্রীধাম মায়াপুর থেকে আপনারা বেরিয়ে গেলেন। বাড়ি যেতে যেতে খুব বেশি হলে 11:30 না হয় 12টাই বাজলো। কি এমন হয়েছে? শ্রীধাম মায়াপুরে ভগবানকেই না হয় দর্শন করতে এসেছেন। আরও একটি কথা বারবার আপনাদের বলি, আপনারা কেন এই ফেস্টিভ্যাল টাইমই আপনারা বেছে নেন? আপনারা যদি ভগবান দর্শন বা খুব সুন্দরভাবে মায়াপুরকে উপভোগ করতে চান, মায়াপুরকে মানে হৃদয় দিয়ে স্পর্শ করতে চান, তাহলে অবশ্যই ফেস্টিভ্যাল ছাড়া আপনারা আসবেন। খুব ভালোভাবে আপনারা ভগবান দর্শন করতে পারবেন, মানে মানসিকভাবে আরও অনেক শান্তি পাবেন। আর ফেস্টিভ্যাল টাইমে আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন, কারণ প্রত্যেকটা স্থানে খাবারের জন্য বড় লাইন, মন্দিরে প্রবেশ করার জন্য লাইন, আরও কত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? আমি বলছি না যে আপনারা আসবেন না, অবশ্যই আসুন। আপনারা যারা ইউথ আছেন, আপনারা যারা একটু মানে এইসব মানে ধকল আপনারা সহ্য করতে পারবেন, তারাই একমাত্র আসবেন। কিন্তু বয়স্কদের নিয়ে প্লিজ আসবেন না। কেন বলুন তো? কেননা বয়স্কদের নিয়ে আসলেন একটা সমস্যায় পড়ে গেলে আপনারা সমস্যায় পড়বেন, সোসাইটি সমস্যায় পড়বেন। আর আপনারা জানেনই বর্তমান মিডিয়া তো নেগেটিভ রিপোর্ট ছাড়া তো ওরা পজিটিভ রিপোর্ট তো করতেই পারে না, কেননা একটা বাজে একটা ইঙ্গিত চলে যাবে, তাই না? তার জন্য বয়স্কদের আপনারা রংদোলে পরে নিয়ে আসুন। এটা কিন্তু শুধুমাত্র শ্রীধাম মায়াপুর থেকে আমি বলছি এমনটা নয়, বৃন্দাবন থেকে পুরোপুরিভাবে ওখানকার প্রত্যেকটা মঠ মন্দির এবং যেসব জায়গা রয়েছে প্রত্যেকটা সময় পুরো আনুষ্ঠানিকভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে যে এই রংদোল বা এই বিশেষ সময়ে আপনারা বৃন্দাবনে আসবেন না। কেননা বলুন তো? কেননা প্রচুর ভিড় এবং রং খেলা হয়, তো তার জন্য সমস্যা হতে পারে। তো আরও একটি গুরুত্বপূর্ণ কথা, মায়াপুরে যখন আপনারা প্রবেশ করবেন, দয়া করে হাত জোর করে বলছি, আপনারা কেউ কিন্তু অ্যালকোহল নিয়ে বা অ্যালকোহল খেয়ে কিন্তু আপনারা মায়াপুর মন্দিরের মধ্যে প্রবেশ করবেন না। আপনাদের কিন্তু 5 থেকে 6 মাসের জেল এবং আপনাদের কিন্তু বিশাল বড় একটি আপনাদের কিন্তু কি বলবো যেটাকে ফাইন আপনাকে কিন্তু গুনতে হতে পারে কি গুনতে হবেই হবে আপনি যদি ধরা পড়েন। কোনো স্মোকের কোনো জিনিস আপনারা কিন্তু নিয়ে প্রবেশ করবেন না। আরও একটি কথা, আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে সিকিউরিটির কারণে, কারণ আপনারা জানেন এটি একটি ইন্টারন্যাশনাল সংস্থা, এখানে প্রচুর দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, এখানে কিন্তু রং খেলা পুরোপুরিভাবে নিষিদ্ধ। দয়া করে কোনো বিদেশিদের গালে বা কোথাও বাচ্চাদের কখনো রং লাগাবেন না। তো এটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যেতে পারে। যে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থানে ওইদিকে আছে, আপনারা ওখানে গিয়ে রং খেলতে পারেন, গঙ্গার ঘাটে গিয়ে রং খেলতে পারেন, ইস্কন গ্রাউন্ডের মধ্যে কিন্তু একদম খেলবেন না। প্রিয় বন্ধুরা, কথায় আমাদের কিন্তু এই গৌর পূর্ণিমার যে ফেস্টিভ্যালটি শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু মানে অলরেডি রাতে পরিণত হয়ে গেছে এবং আমরা 1 নম্বর গেটে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠানে কিন্তু একদম শেষ পজিশনে আমরা পৌঁছে গেছি। আর আমরা 1 নম্বর গেটে আছি, এখানে রয়েছে ভজন কুটির, আর তার সামনে ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে এবং এরপর এই স্থান থেকে আবার ভগবানকে নিজ মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং এবছরের মতন হাতি পরিক্রমার ইতি এবং সমাপ্তি এবছরের মতো। কি ভাবছেন আর হয়তো মানে হাতি পরিক্রমা আপনারা দেখতে পারবেন? অবশ্যই দেখতে পারবেন, তার জন্য আপনাকে 1টা বছর অপেক্ষা করতে হবে। নেক্সট রাস পূর্ণিমার দিন থেকে আবার এই হাতি পরিক্রমা হবে এবং তারপর পুরো প্রত্যেক স্যাটারডে হতে থাকবে গৌর পূর্ণিমা পর্যন্ত পরবর্তী। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যারা সম্পূর্ণ করলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে।
हरे कृष्णा। जय श्रीला प्रभुपाद, जय श्रीधाम मायापुर की जय। हरे कृष्णा। गौर पूर्णिमा फेस्टिवल की जय, गौर निताई की जय। हरे कृष्णा।